আর মাত্র 2 ঘন্টা তারপরে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ। আর তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের ঠিক আগে তৃণমূলে যোগ দিলেন বাবর আলী। তৃণমূলের প্রার্থী হতে পারেন বাবর আলী। কে এই বাবর আলী জানাবে প্রণব, রয়েছে আমার সঙ্গে। প্রণব, দেখো, বেলডাঙ্গার যে ভাবটা আছে সেখানে আনন্দ শিক্ষা নিকেতন বলে একটি সংস্থা তিনি চালান, এই স্কুল চালান, এবং সবচেয়ে ছোট বয়সে তিনি এই স্কুল ছুট যে সমস্ত বাচ্চাদেরকে নিয়ে তিনি স্কুল তৈরি করেছিলেন এবং পৃথিবীর মধ্যে সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে কিন্তু তিনি শুধু বাংলায় নাই, গোটা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন সংস্থার কাছ থেকে তিনি কিন্তু সমাদৃত হয়েছে। এবং এখানেও তোমার এই যে বাবর আলী, তাকেই কিন্তু আজকে তৃণমূলে যোগদান করা হলো। এবং তৃণমূলে যে আর কিছুক্ষণের মধ্যে তোমার আজকেই যে প্রার্থী তালিকা ঘোষণা করা হচ্ছে, সেখানে তিনি প্রার্থী হতে পারেন মুর্শিদাবাদের একটি কেন্দ্র থেকে, যে কোনো একটি কেন্দ্র থেকে বলে কিন্তু তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। এবং উন্নয়ন, মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখি তিনি এই রাজনীতিতে নামলেন বলে কিন্তু জানিয়েছেন বাবর আলী। বেশ, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সঙ্গে সাক্ষাতের পরে তার আন্তরিকতাতে আমি খুবই খুশি হয়েছি এবং তার আন্তরিক আহ্বানেই আমার মনে হয়েছে যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, যেটা পশ্চিমবঙ্গে তারা যে উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, আগামী ভারতকে দিশা দিচ্ছেন, তার পাশাপাশি দল যখন মনে করেছে যে সুযোগটা দিয়েছে, হয়তো কাকতালীয়ভাবে আজকেই সুযোগটা হয়েছে। আর টিকিটের বিষয়টা তো ছিল দলের হাইকমান্ডের সিদ্ধান্ত, তারা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। বাবর আলীর মতন একটা স্বচ্ছ ভাবমূর্তি মানুষ, ছেলে অল্প বয়সী 32 বছরের একটা ছেলে, সে আমাদের দলে আসছে। একদিকে এসআর, অপরদিকে যে কেন্দ্রের প্রত্যেকটা বিষয়ে যে আমাদের রাজ্যের প্রতি যে বঞ্চনা, যারা রাজ্যের ভালো চায়, আমাদের জেলার ভালো চায়, তারা কিন্তু আজকে এগিয়ে আসছে।